আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফা এই অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 12 এবং 13 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে 12 নম্বর, এখানে বলা আছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়। তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? দেখো 12 নম্বর, এখানে যেহেতু এখানে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়েছে, তাহলে এজন্য আমরা লিখবো যে মুনাফার হার বৃদ্ধি বা বাড়ে। এখানে আমরা বিয়োগ করবো 10 থেকে 8, তাহলে 10 বিয়োগ 8% সমান 2%। অর্থাৎ এটা হচ্ছে পার্সেন্ট বলতে আমরা বুঝি যে 100 টাকায় 2 টাকা, তাহলে এজন্য আমরা লিখবো যে অর্থাৎ 100 টাকায় 1 বছরে আয় বাড়ে বা লাভ হয়। এখানে আয় বাড়ে, আমরা লিখবো আয় বাড়ে 2 টাকা। সুতরাং 100 টাকায় 4 বছরে আয় বাড়ে সমান, এখানে আমরা 2 এর সাথে আমরা 4 গুণ করব, তাহলে এখানে হবে 8 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কি মূলধন, তাহলে এর জন্য আমরা লিখবো যে 8 টাকা আয় বাড়ে 100 টাকায়, তাহলে 1 টাকা আয় বাড়ে, তাহলে এটা হবে 100 ভাগ 8 টাকায়। তাহলে এখানে তো বলা আছে 128 টাকা আয় বাড়ে, তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং 128 টাকা আয় বাড়ে। তাহলে এটা কত হবে? এটা হবে আমরা যে 1 টাকায় যেটা হয়েছে তার সাথে আমরা 128 গুণ দেব, তাহলে এটা হবে সমান 100 ভাগ 8 গুণ 128। দেখো 128 ভাগ 8, এটা হচ্ছে 16, তাহলে 8 দ্বারা 128 ভাগ করলে হবে 16, তাহলে 16 দ্বারা 100 যদি গুণ করা হয় তাহলে এর মধ্যে 1600 বা 1600, তাহলে 1600 এটা কিন্তু উত্তর হবে। তাহলে আমরা লিখবো সুতরাং তার মূলধন, তার মূলধন বলতে এটা হচ্ছে তিশা মারমার মূলধন, তাহলে তার মূলধন ছিল 1600 টাকা। এটা হচ্ছে আনসার। এখন এর পরবর্তী 13 নম্বর অঙ্ক। তো 13 নম্বর বলা আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা লিখবো যে আসল প্লাস আসল যোগ, আমরা 5 বছরেরটা আগে লিখবো, তাহলে 5 বছরের মুনাফা সমান এখানে 1830 টাকা। এটা কিন্তু মুনাফা আসল বলতে আসল এবং মুনাফা উভয়েরই যোগফল। তাহলে এবার আমরা এই 3 বছরটা লিখে দেব, আবার আসল যোগ 3 বছরের মুনাফা সমান, এটা হচ্ছে 1578 টাকা। এখন আমরা এটাকে বিয়োগ করব, তাহলে এখানে বিয়োগ করে আমাদের এখানে চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস, এখানেও মাইনাস, বিয়োগ, এখানে যোগ আছে বিয়োগ, এখানে যোগ আছে বিয়োগ, এখানেও যোগ আছে বিয়োগ, আসল কিন্তু এটা বাদ যাবে। তাহলে এখানে 5 বছরের মুনাফা, এখান থেকে 3 বছরের মুনাফা বাদ দিতে হবে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে তাহলে 2 বছরের মুনাফা। তাহলে এখানে বিয়োগ করলে হবে এখানে 2
এরপরে 5, এখানে 252 টাকা। এটা 2 বছরের মুনাফা শুধু 252 টাকা। তাহলে এইটাকে আমরা এখন 1 বছরে নিয়ে যাব। তাহলে আমরা বুঝে, সুতরাং 1 বছরের মুনাফা সমান, তাহলে 2 বছরের 252, তাহলে 1 বছরের আমরা এটাকে 252 কে আমরা 2 দ্বারা ভাগ করলে কিন্তু 1 বছরের মুনাফা আসবে টাকা। তাহলে এবার কিন্তু আমরা বের করবো, দেখো যেহেতু 3 বছরের মুনাফা আসলে দেওয়া আছে, 3 বছরে দেওয়া আছে, তাহলে আমরা এই 3 বছরে এটা বের করে নেব। 3 বছরের শুধু মুনাফা কত এইটা আমরা বের করবো, 3 বছরের শুধু মুনাফা। তাহলে সুতরাং 3 বছরের মুনাফা সমান 1 বছরে যা ছিল তার সাথে আমরা 3 গুণ করবো। তাহলে 252 ভাগ 2 গুণ 3। 252 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে হবে 126 সম্ভবত। 252 ভাগ 2 126, এর সাথে আমরা 3 গুণ দেব। একবার আমরা যদি 3 গুণ দিই 378, তাহলে এটা কাটলে হলো 126, তাহলে এর সাথে 3 গুণ দিলে এটা আসলো 378 টাকা। তো আমরা এখন এখান থেকে বের করে নেব যে আসল কত ছিল। আমরা কিন্তু এটা 5 বছরটাও ধরতে পারতাম। সুতরাং আসল সমান, তাহলে 3 বছরের মুনাফা আসল বিয়োগ 3 বছরের মুনাফা। আসলে আমরা যদি 3 বছর দিয়ে হিসাব করি তাহলে মুনাফা আসলে 3 বছরের ছিল কিন্তু 1578 টাকা। তাহলে এখানে যেহেতু আসল আমরা বের করব, তাহলে আসল বের করতে হলে আমাদের কি করতে হবে, 3 বছরের মুনাফা আসল যেটা ছিল সেখান থেকে এই যে 1578 টাকা থেকে আমাদের 3 বছরের যে মুনাফা ছিল সেই মুনাফাটা বাদ দিতে হবে। তাহলে 3 বছরের মুনাফা কত ছিল, 378 টাকা। তাহলে এখানে আমরা সমান লিখবো যে এটা 3 বছরের মুনাফা আসল 1578 বিয়োগ 3 বছরের মুনাফা 378 টাকা। তাহলে সমান, এখানে আমরা যদি বিয়োগ করি তো দেখা আসবে এখানে 0 0, তারপর এখানে 2 1, 1200 টাকা। এটা হচ্ছে আসল। তাহলে আমাদের বের করতে হবে কি, আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিন্তু একটা উত্তর পেয়েছি যে আসল 1200 টাকা, এটা কিন্তু একটা উত্তর আমরা পেয়েছি। তো আমরা এখন এই মুনাফার হার নির্ণয় করব। তাহলে এর জন্য আমরা এখন এখান থেকে লিখব যে দেখো 1200 টাকায় 3 বছরের মুনাফা সমান 378 টাকা। এটা কিন্তু আমরা আগে থেকে পেয়েছিলাম যে টোটাল টাকা ছিল, অর্থাৎ মুনাফা আসলে ছিল 1578, সেখান থেকে 1200 টাকা আসছে আসল। তাহলে মুনাফা আসছে 378 টাকা, এটা 1200 টাকা, 1200 টাকায়। তাহলে আমরা এখান থেকে আমরা 100 টাকায় কত আসে সেটা বের করলে কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে আমরা বলবো যে 1 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে এটা হবে 378 ভাগ 1200, নিচে গুণ হবে 3। তাহলে এইবার 100 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে এর সাথে আমরা 100 গুণ দেব। তাহলে 378 ভাগ 1200 গুণ 3, এর সাথে গুণ 100, 0 0 0 0 কাটা। তাহলে আমরা এটাকে এখন ভাগ করে দেখবো আসলে ভাগ যাবে কিনা। 378 কে 3, 126, 3 দ্বারা 378 কে ভাগ করলে 126, তাহলে 126 কে আমরা 12 দ্বারা ভাগ দেব, তাহলে ভাগ 12, তাহলে 10.5 সমান 10.5, এটা হচ্ছে টাকা।
তাহলে যেহেতু 100 টাকা এটা বলা আছে, তাহলে আমরা কিন্তু এটাকে পার্সেন্ট লিখতে পারি। তাহলে আমরা এখন লিখব, সুতরাং মুনাফার হার, এটা কিন্তু মুনাফার হার, আমরা এখানে লিখবো যে মুনাফার হার সমান 10.5%, যেহেতু এটা 100 টাকা আসছে এজন্য। আর আসল ছিল কত? আসল ছিল হচ্ছে 1200 টাকা। তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং আসল বের করতে বলা আছে, আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%। এই দুইটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার।